কানাডার যানবাহনের মধ্যে গুরুত্বপূর্ণ একটি নাম হচ্ছে গো ট্রেন। গো ট্রেনের সাথে যুক্ত রয়েছে ঘ বাস। ক্যামেরার সামনে দেখছেন ঘ বাসটি কত সুন্দর চমৎকারভাবে দাঁড়িয়ে আছে এবং যাত্রীরা বাসের ভিতরে সারিবদ্ধভাবে প্রবেশ করছেন। আজ আমরা ঘ ট্রেন এবং ঘ বাসের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। আমরা ঘ ট্রেন এবং ঘ বাস চড়ে গিয়েছিলাম কানাডা এবং আমেরিকার দুই দেশের সীমান্ত, যেটা অন্টোরিয়ায় রয়েছে নায়াগ্রা ফলস। সেই নায়াগ্রা ফলস দেখার জন্য যখন আমরা যাত্রা শুরু করি, টরন্টোর কানাডি স্টেশন থেকে প্রথমে আমরা মেট্রো ট্রেনে কিছু জায়গা গিয়েছিলাম, এরপরে আবার বাসে গিয়েছি, এরপরে আবার ঘ ট্রেনে উঠেছি। ঘ ট্রেন থেকে নেমে আমরা আবার বাসে উঠছি এবং বাসে কিন্তু আমরা অন্টোরিয়া গিয়ে পৌঁছে যাই। বাস থেকে অন্টোরিয়ায় গিয়ে নামার পরে আরও কিছু জায়গা আমরা হেঁটে যেতে হয়েছে, যা আমাদের প্রায় 25 থেকে 30 মিনিট সময় লেগেছে। সব মিলিয়ে কানাডি স্টেশন থেকে টরন্টো থেকে অন্টোরিয়া নায়াগ্রা ফলসে যেতে আমাদের প্রায় সময় লেগেছে 2.5 থেকে 3 ঘন্টা। এর কারণ হচ্ছে বিভিন্ন স্টেশনে সময় অনুযায়ী সময় দিতে হচ্ছে। বাসগুলো ছাড়ার সময় বা ট্রেনের ছাড়ার সময় এখানে কিছু সময় ব্যয় হয়ে যায়। আপনি যদি টরন্টো থেকে অন্টোরিয়া যান অথবা নায়াগ্রা ফলসে যান, সেখানে যদি লোকাল গাড়িতে না গিয়ে আপনি প্রাইভেট গাড়িতে যান, তাহলে অবশ্যই আপনার 2 ঘন্টা সময় লাগবে। 2 ঘন্টার ভিতরেই কিন্তু আপনি সেখানে পৌঁছাতে পারবেন। আপনার যেতে এবং আসতে আপনার 4 ঘন্টা সময় লাগবে। আর আপনি যদি লোকাল ঘ ট্রেন, বাস, মেট্রো ট্রেন বা ঘ বাসে আপনি যান, তাহলে আপনার কমপক্ষে 2.5 থেকে 3 ঘন্টা সময় নিয়ে যেতে হবে। যেতে আসতে আপনার 6 ঘন্টা সময় চলে যাবে। আমরা গিয়েছিলাম, আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও ধারণ করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ঘ ট্রেন এবং ঘ বাসের যে সার্ভিস এত সুন্দর, এত চমৎকার, এবং বাসের ভিতরের যে আসনগুলো আছে বসার, সেটা নিঃসন্দেহে অনেক ভালো এবং অনেক আনন্দের সাথে আমরা সেগুলো চড়েছি এবং উপভোগও করেছি। তো প্রিয় দর্শক, আপনাদের জন্য এই ভিডিওটি। আরেকটি বিষয় আমরা জানিয়ে দিই, যারা দেশে আছেন, এখানে চলতে গেলে এক স্টেশন থেকে অন্য স্টেশন, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে খুবই সতর্কতার সাথে যেতে হয় এবং ম্যাপ ব্যবহার করে যেতে হয়। আপনি যখন ট্রেনে উঠবেন, ট্রেনটা কোন লেন দিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কোন দিকে যাবেন, সেটা কিন্তু আপনাকে খুব গুরুত্বর সাথে এখানে দাঁড়িয়ে বুঝে শুনে এরপরে সঠিক রাস্তা দিয়ে উঠতে হবে। যদি ভুলবশত কোনো লেন ভুল করেন অথবা আপনি যদি না বুঝে এভাবে আপনি অন্য ট্রেনে উঠে পড়েন, তাহলে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবেন, সেখান থেকে ফিরতে আবার আপনার অনেক কষ্ট হবে। এই যে দৃশ্যটি দেখছেন, ট্রেনের ভিতরে কত সুন্দর আসন, আপনারা দেখেন কত সুন্দর সিট। আমরা দ্বিতীয় তলার উপরে এই দৃশ্যটি আপনাদের জন্য ধারণ করেছি। একইভাবে ঘ বাসের যে ভিতরটি আপনারা দেখেছেন, ঘ বাসের ভিতরটাও খুবই চমৎকার। এই যে এটা হচ্ছে ঘ বাসের ভিতর, এত সুন্দর, এত চমৎকার, মনটা ভরে যায় এই পরিবেশ, এত সৌন্দর্য দেখে এবং এত সুন্দর আসন দেখে। আমরা আপনাদের জন্য আমাদের ভিডিওটি তুলে দিলাম, অবশ্যই শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওর শেষে আমরা অবশ্যই যেই জায়গায় গিয়েছিলাম, আমেরিকা এবং কানাডার শেষ সীমান্ত নায়াগ্রা ফলস অন্টোরিয়া, সেই অন্টোরিয়ার সেই দৃশ্যটি আমরা দিয়েছি। আপনারা অবশ্যই দেখবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের এই ছোটোখাটো ভিডিওগুলো আমরা আপনাদের জন্য শেয়ার করার চেষ্টা করি, যদিও সব জায়গায় থেকে সম্ভব হয় না, তারপরও ছোটোখাটো রেকর্ডের দ্বারা আমরা তৈরি করি আপনাদের জন্য ছোট ছোট ভিডিও, যাতে আপনারাও দেখতে পারেন। তো প্রিয় দর্শক শ্রোতা, যারা এখনও সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে বন্ধু হয়ে যান নাই, অবশ্যই হয়ে যাবেন। আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে আছি, আগামীতেও থাকবো, সেই প্রত্যাশা আশা রাখছি। উপভোগ করুন আমাদের আজকের ভিডিও, দেখুন এবং শেয়ার করুন। সাথে থাকুন, ধন্যবাদ।